আজকে আমরা শুরু করব ক্লাস 11 এর অ্যাটমিক স্ট্রাকচারের শেষ ভাগটা, যা খুবই গুরুত্বপূর্ণ কেমিস্ট্রি, বিশেষ করে পুরো কেমিস্ট্রি বোঝার জন্য। তাহলে আমরা চলো শুরু করি আজকে। এবং ক্লাসের শেষে আমরা কয়েকটা এমসিকিউ চেষ্টা করব সলভ করার, নিট থেকে, জি অ্যাডভান্স এবং জি অ্যাডভান্স থেকে রিসেন্টলি যে প্রশ্নগুলো এসছে। তো আমরা এতদিন পর্যন্ত কি শিখেছি না, আমরা এতদিন পর্যন্ত কি শিখেছি না, একটা কার্বন যে অ্যাটম, সেটাকে 612 দিয়ে ডিনোট করা হয়। সেখানে থাকছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে থাকছে প্রোটন, নিউট্রন। আর তার মধ্যে তার প্রোটন নিউক্লিয়াসের বাইরে 6টা ইলেকট্রন ঘুরছে। এবং সেই নিউক্লিয়াসের বাইরে কি থাকে, কোথায় তারা ঘুরছে অ্যাকচুয়ালি, তারা সেলের মধ্যে থাকে। এবং সেলকে ডিফাইন করার জন্য আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ইউজ করলাম। এবং সেই সেলের মধ্যে করে থাকে সাবসেল। সেটাকে ডিফাইন করার জন্য আমরা আরেকটা কোয়ান্টাম নাম্বার, যেটাকে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বলা হয়, সেটা নিলাম। আর সাবশেলের মধ্যে কোথায় থাকে, সেটা হচ্ছে অরবাইটাল। এবং সেটাকে ডিনোট করার জন্য আমাদের আরেকটা কোয়ান্টাম নাম্বার এমএল এর প্রয়োজন হয়েছিল, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এবং আমরা জানি যে স্পিন কোয়ান্টাম নাম্বার এমএস দিয়ে যদি রিপ্রেজেন্ট করি, এর ভ্যালুটা সাধারণত দুটো হয়, প্লাস হাফ মাইনাস হাফ। আমরা তত পর্যন্ত জানি। আর আমরা আগের দিন বলেছি যে এনার্জি অর্ডারটা সব থেকে লোয়েস্ট এনার্জি, সব থেকে সর্বনিম্ন এনার্জি হচ্ছে 1s। তারপরে কোয়ান্টাম নাম্বার যেহেতু বাড়লো, 1s থেকে 2s হলো, তার জন্য এনার্জি বাড়বে। 2s থেকে 2p এনার্জি বেশি, সেটা পেনিট্রেশন এবং স্লিটিং এফেক্ট দিয়ে আমরা ব্যাখ্যা করবো পরে। তারপর আবার কোয়ান্টাম নাম্বার বাড়ার জন্য 3s এনার্জি বেশি হবে, 3s এর থাকতে 3p বেশি হবে, একই রকম ভাবে পেনিট্রেশনের কারণে। কারণ এস অরবিটালটা নিউক্লিয়াসে অনেক কাছে, অনেক অ্যাট্রাকশনের জন্য সেটা টাইডলি বাউন্ড হয়ে থাকে বা এনার্জি কম থাকে। তারপরে আশ্চর্যভাবে 4s চলে এসেছিল আমাদের এনার্জির ক্ষেত্রে, তারপরে 3t, তারপরে 4p। তো কেন 4s আর 3 আগে কোয়ান্টাম নাম্বার কম হওয়া সত্ত্বেও 3 কি করে এনার্জেটিক্যালি হায়ার হয়ে গেছে, সেটা আমরা ব্যাখ্যা করেছি n+l রুলের মাধ্যমে। হলো একই রকম ভাবে 4p ক্ষেত্রে আমরা ব্যাখ্যা করেছি n+n রুল যদি সমান হয়ে যায়, তাহলে লোয়ার n ভ্যালু হলে সেটা লোয়ার এনার্জি হবে। তাহলে আজকে আমরা চলো ইলেকট্রন ফিল করি, কারণ আমরা বুঝতে পেরে গেছি যে ইলেকট্রন এনার্জি অরবিটাল যে এনার্জি গুলো, সাপোজ এটা যদি 1s অরবিটাল হয়, আমরা জানি সব থেকে লোয়ার হচ্ছে 1s, তারপর হচ্ছে 2s এবং 1s, সবকটাই অরবিটাল এখানে বলছি। সাবশেলও বলতে পারি 1s কে আমরা, বাট যেহেতু পি অরবিটালের মধ্যে, পি সাবশেলের মধ্যে 3টে অরবিটাল থাকে, তার জন্য আমরা 2p সাবশেল বলতে পারি। এবং তার মধ্যে 3টে অরবিটাল থাকে, 2px, 2py এবং 2pz। 3টে অরবিটালের এনার্জি সেম, এদেরকে ডিজেনারেট অরবিটাল বলা হয়, সেটা আমরা পরে শিখবো। তো 2p এনার্জি বেশি হবে 2s এ থাকতে, তারপর হবে 3s। একই রকম ভাবে আমরা এতদূর পর্যন্ত ইলেকট্রনকে ফিল করার চেষ্টা করব। তাহলে যদি আমরা হাইড্রোজেন নেই, হাইড্রোজেনের কি হবে, 1s 1 হবে একটা ইলেকট্রন, তাহলে সেটা কিরকম হবে, একটা ইলেকট্রন, তাহলে একটা স্পিন ধরে নাও, স্পিন ইকুয়ালস টু হাফ। মাইনাসও হতে পারে, বাট আমরা ধরে নিলাম যে প্লাস, প্রথম ইলেকট্রনটা প্লাস হাফ স্পিনে থাকবে। এটা কোনোদিন ভাববে না যে হাইড্রোজেনের একটা ইলেকট্রন বলে শুধু 1s অরবিটাল আছে, হাইড্রোজেনের মধ্যেও কিন্তু 1s এর পরে 2s, তারপরে 2p, এবং 2pর পরে 3s, 3p, 4s, 3d, সব রকমের অরবিটাল আছে, কিন্তু তার ইলেকট্রনটা শুধু 1s অরবিটালের মধ্যে ফার্স্ট সেলের মধ্যেই থাকছে। ফার্স্ট সেল কোনটা, n = 1, দ্যাট ইজ k সেল, আর সেটাই হচ্ছে 1s সাবসেল, সেটাই হচ্ছে 1s অরবিটাল। তো হাইড্রোজেনের ক্ষেত্রে একটা ইলেকট্রন, গল্প শেষ। এবারে আমরা হিলিয়ামের ক্ষেত্রে দেখি কি বলছে।
তাহলে হিলিয়ামের ক্ষেত্রে দুটো ইলেকট্রন, আমরা জানি দুটো ইলেকট্রনই 1s2 অরবিটালের মধ্যে আছে। কিভাবে আছে সেটা আমরা দেখে নিই। আচ্ছা, আমি 1s এর পরে 2s অরবিটালও আছে বুঝলাম, তারপরে 2p অরবিটালও আছে, সব অরবিটালেই আছে, কিন্তু দুটো ইলেকট্রন তো, তার জন্য দুটো ইলেকট্রন কোথায় থাকবে? ফার্স্ট ইলেকট্রন তো প্লাস হাফে বুঝলাম এখানেই আছে, পরের ইলেকট্রনটা কোথায় সেটাই হচ্ছে আমাদের বোঝার বিষয়। পরের ইলেকট্রনটা কি তাহলে 2s এ চলে যাবে? 2s এ যাবে না 2p তে যাবে না 1s এ থাকবে? প্রশ্ন হচ্ছে এটাই। হিলিয়ামের ক্ষেত্রে সেকেন্ড ইলেকট্রনটা কোথায় যাবে? 1s এ যাবে নাকি 2s নাকি 2p? ফার্স্ট ইলেকট্রনটা তো প্লাস হাফে চলে গেল 1s সেলে, একটু নামাতে হবে আমাদের। এটা ভালো করে বোঝো যে কিভাবে তোমাদেরকে বোঝানো হয় ক্লাসে, আর এখানে তোমরা দেখবে যে সম্পূর্ণ আলাদাভাবে বোঝানো হচ্ছে যে কোন রুলটা কখন চলে এসছে, কেন আসছে। তাহলে হিলিয়ামের ক্ষেত্রে ফার্স্ট ইলেকট্রনটা 1s এ চলে গেল প্লাস হাফ স্পিনে, সেকেন্ড ইলেকট্রনটা কোথায় যাবে? তার জন্যই বলা হচ্ছে যে আপ বাও প্রিন্সিপাল। আপ বাও প্রিন্সিপাল তিনি কি বলেছেন? প্রিন্সিপাল তিনি বলেছেন যে লোয়ার এনার্জি অরবিটাল গুলো আগে ফুললি ফিল্ড হবে। লোয়ার এনার্জি অরবিটাল, এনার্জি যে অরবিটাল গুলো, অরবিটাল ফার্স্টে ফিল হবে, ফার্স্টে পূরণ হবে। এবারে আমরা কি জানি অরবিটাল দুটো ইলেকট্রন থাকতে পারে, তাহলে তো একটা অরবিটাল পূরণ হোক দুটো ইলেকট্রন দিয়ে, তারপরে আমি পরে এনার্জিতে পাঠাবো। লোয়ার এনার্জি অরবিটাল ফার্স্ট ফিল, ফার্স্ট ফিল ফার্স্ট লিখে দাও, দেন তারপর হায়ার এনার্জি, আমি ইংলিশে লিখছি একটু সুবিধা হয়, দেন হায়ার এনার্জি। এই যে হায়ার ওয়ান্স মানে পরে, তারপরে এনার্জি অরবিটাল গুলো ফিল হবে। তাহলে আব্বাও কিন্তু পুরো সমাধান করে দিয়েছে, যে উনি বলে দিয়েছেন যেহেতু 1s অরবিটালে থাকতে আমার 2s অরবিটালে এনার্জি বেশি, তাহলে তুমি 2s তে পাঠাতে পারবে না, আগে 1s কে তোমাকে ভর্তি করতেই হবে। তার জন্য 1s এ ফার্স্ট ইলেকট্রন ঢুকলো এবং পরের ইলেকট্রনটা কোথায় 2s এ যাবে না, কারণ 2s এ থাকতে 1s এনার্জি কম, তার জন্য 1s এ ঢুকবে। একটা কথা মনে রাখবে, সবসময় সিস্টেম সবসময় চাইবে লো স্টেবিলিটি, এবং স্টেবিলিটি কখন হবে? সব থেকে লোয়েস্ট এনার্জি স্টেটটাই হবে স্টেবল। লোয়েস্ট এনার্জি, এনার্জি মানে মোর স্টেবল, এটা হচ্ছে রুল অফ থাম, যে তোমাকে সবসময় মনে রাখতে হবে সিস্টেমের এনার্জি কতটা লোয়েস্ট করা যায়, মিনিমাইজ করা যায়, তাহলে সিস্টেম তত বেশি স্টেবল হবে। তাহলে আমরা কি শিখলাম? আব্বু আমাদের কি সুবিধা করে দিয়ে গেছে, তিনি বললেন যে লোয়েস্ট এনার্জি অরবিটাল গুলি আগে ফুললি ফিল্ড হবে, তারপরে হায়ার এনার্জি। তাহলে 1s এর এনার্জি যেহেতু ছোট কম, তাহলে 1s আগে ফুলফিল করতে হবে। 1s একটা অরবিটাল, সেখানে কতগুলো ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে? দুটো, তাহলে দুটো ইলেকট্রন দিয়ে আমি ফিল করে দিলাম। তাহলে হিলিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন কনফিগারেশন বা ইলেকট্রন ফিলিংটা হবে এটাই। হিলিয়ামের ক্ষেত্রে 1s2, প্রথম দুটো ইলেকট্রন প্রথম দুটো সেলের মধ্যে, বা প্রথম সাবসেল বা প্রথম অরবিটাল, আমি ধরে নিলাম যে অরবিটাল প্রথম অরবিটালের মধ্যেই থাকবে। তাহলে হিলিয়ামের ক্ষেত্রে 1s2তেই দুটো ইলেকট্রন থাকবে, 2s আর গেল না, 2s জিরো, না নিল না লিখলে সমস্যা নেই। এবারে প্রশ্ন হচ্ছে এই যে 1s অরবিটালটা, এর মধ্যে যে দুটো ইলেকট্রন আমি বললাম প্রথমটা প্লাস হাফে চলে গেল, পরের ইলেকট্রনটা কোন কোন স্পিনে যাবে? পরের ইলেকট্রনটা কি আবার প্লাস হাফে হবে, নাকি আরেকটা বিকল্প আছে, প্রথম ইলেকট্রনটা প্লাস হাফে গিয়েছে, সেকেন্ড ইলেকট্রনটা মাইনাস হাফে যেতে পারে, রাইট? অথবা আরেকটা বিকল্প হতে পারে, প্রথম ইলেকট্রনটা প্লাস হাফে গেল, পরে সরি প্রথম ইলেকট্রনটাই মাইনাস হাফে গেল, ঠিক আছে মাইনাস হাফে, পরের ইলেকট্রনটা মাইনাস হাফে গেল। মানে একটা সিচুয়েশন যেখানে স্পিন গুলো অপোজিট, আরেকটা সিচুয়েশন যেখানে স্পিন গুলো সেম। তাহলে তিনটে কেস মানে তিনটে সিচুয়েশনে কিন্তু 1s এ দুটো ইলেকট্রন থাকতেছে, রাইট? দুটো ইলেকট্রন থাকতেছে, স্পিন বলছি না কোন দিকে আছে। তো এই দুটো ইলেকট্রনের স্পিন কি হবে? তারা সেম স্পিনে থাকবে প্লাস হাফ প্লাস হাফে, না মাইনাস হাফ মাইনাস হাফে,
না প্লাস আপ মাইনাস আপ, এইটা এবারে আমাদেরকে বুঝতে হবে। তো আব্বু একটা সমাধান করে গেছে যে তুমি ইলেকট্রন কনফিগারেশনটা 1s2 করেও তুমি 1s1 2s1 করতে পারবে না, কারণ তোমাকে প্রথমে লোয়ার এনার্জি অরবিটাল ফিল করতে হবে। তো আব্বাও এতদূর পর্যন্ত বলে গেছেন, সমাধান করে গেছেন যে ইলেকট্রন কনফিগারেশনটা 1s2 হবে। কিন্তু পরে আমরা যখন ফিল করতে গেলাম তখন দেখলাম না 3টে সিচুয়েশন হতে পারে। তাহলে এটা কি করে সলভ করব? এর জন্য আরেকটা রুল এলো, সেটা হচ্ছে তাহলে আমাদের প্রবলেমটা কি? প্রবলেমটা হলো হিলিয়ামের দুটো ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রন ফার্স্ট ইলেকট্রন যেহেতু হাইড্রোজেনে 1s1 হয়ে গেছে, ঢুকে 1s1 যখন হাইড্রোজেনের ইলেকট্রন কনফিগারেশন হাইড্রোজেন 1 ইলেকট্রন, আর হিলিয়ামের দুটো ইলেকট্রন, সেটা কি 1s1 একটা থাকবে পরেরটাতে আরেকটা চলে যাবে? সেটা বললো আমাদের অ্যাবাউট না, প্রথম অরবিটালটা যেহেতু লোয়েস্ট এনার্জি অরবিটালটা, তাহলে এটাকে ফুললি ফিল করতে হবে, তার জন্য 1s2 হলো। এতদূর পর্যন্ত আমরা পাউলি সরি আব্বাউ দিয়ে সলভ করে ফেললাম। এবারে প্রশ্ন হচ্ছে যে স্পিন কি হবে? তখন আমাদের পাউলি একজন বিজ্ঞানী, উনি কি বললেন, পাউলি এক্সক্লুশন, বিবর্জন না কি বাংলাতে বলা হয় একটু দেখে নিও। এক্সক্লুশন প্রিন্সিপাল, পাউলি এক্সক্লুশন প্রিন্সিপালটা কি বলছে সেটা একটু আমরা বুঝি। প্রবলেম হচ্ছে আমাদের প্লাস আপ প্লাস হবে থাকবে দুটো ইলেকট্রন, না একটা প্লাস আপ একটা মাইনাস আপ, না দুটোই মাইনাস আপে হবে? এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। সেম স্পিনে থাকবে না অপোজিট স্পিনে থাকবে? তখন পাউলি একটা সুন্দর একটা এক্সাম্পল দিলেন। উনি বললেন, আচ্ছা তুমি হাইড্রোজেনের যে ফার্স্ট ইলেকট্রনটা করলে 1s1, তার আগে কোয়ান্টাম নাম্বারগুলো বের করো তো। একটা ইলেকট্রন আর কোয়ান্টাম নাম্বার বের করো। এন এর ভ্যালু কত হবে? 1s, তাহলে এন এর ভ্যালু 1। আচ্ছা এল এর ভ্যালু কত? এস অরবিটাল যেহেতু এল এর ভ্যালু কত হবে? 0 হবে। আচ্ছা এবার তাহলে তুমি এম এল এর ভ্যালু কত হবে? এল এর ভ্যালু 0 হলে এম এল এর ভ্যালু 0 হয়। গুড। তাহলে স্পিন কত? আচ্ছা আমি স্পিন তো বললাম আমি প্লাস আপই রাখছি। ঠিক আছে, তুমি এইভাবে তুমি চারটে কোয়ান্টাম নাম্বারকে রেখেছো। তাহলে হিলিয়ামের ক্ষেত্রে হিলিয়ামের ফার্স্ট ইলেকট্রনটা যেটা হবে, হাইড্রোজেন হিলিয়াম, হিলিয়ামের ফার্স্ট ইলেকট্রনের কোয়ান্টাম নাম্বারটা কি হবে? সেম হবে 1 0 0 প্লাস আর। ওকে, এবার সেকেন্ড যে ইলেকট্রনটা সেটাকে তুমি যদি এইভাবে রেখে দাও অপোজিট স্পিনে, তাহলে 1 0 0 সবকিছু সেম থাকবে, কারণ যেহেতু 1 এর অরবিটাল সেকেন্ড ইলেকট্রনটাকে রাখতেছো, তাহলে এন এর ভ্যালু 1 থাকবে, এল এর ভ্যালু 0 হবে, এম এর ভ্যালু 0 হবে। এটাকে আমি মাইনাস হবে করলাম। এবার কেউ বলছে না আমি দুটোকে তো সেম স্পিনে রাখবো, মানে একটা ইলেকট্রন এইটা, একটা ইলেকট্রনের কথা বলছি আমরা, সেম স্পিনে রাখবো। তখন কি হবে? তাহলে তোমাকে এই তিনটে কোয়ান্টাম নাম্বার তো সেমই আছে, তাহলে এটাকে তোমাকে প্লাস আপ করতে হবে। তাহলে যখন যে বলছে যে আমি অপোজিট স্পিনে রাখবো, এটা হচ্ছে অপোজিট স্পিন, অপোজিট, এটা হচ্ছে সেম স্পিন। অপোজিট স্পিনে যে রাখবে বলছে, সে কি দেখলো যে দুটো ইলেকট্রন যদি অপোজিট স্পিনে থাকে তাহলে তারা রিপালশন করবে না, একটা প্লাস একটা মাইনাস, তাহলে তো অ্যাট্রাকশন মানে রিপালশন হবে না, অ্যাট্রাকশন থাকবে। এবার আকর্ষণ মানেই তো সেখানে স্টেবিলাইজেশন, তোমরা বুঝতেই পারছো। একটা ছেলে মেয়ের মধ্যে ফ্রেন্ডশিপটা খুব ভালো হয়, একটা ছেলে ছেলে বা মেয়ে মেয়ে থাকতে। তো অপোজিট স্পিন ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। সো তো এখান থেকে দেখা গেছে যে হ্যাঁ অপোজিট স্পিনে যদি থাকে তাহলে দুটো ইলেকট্রনের মধ্যে খুব ভালো অ্যাট্রাকশন থাকবে, রিপালশন তো থাকবেই না, তাহলে সিস্টেমটা স্টেবল হবে। আর স্টেবল হবে, সিস্টেম সবসময় চাইবে নিজেকে স্টেবল করতে। রিপালশন হবে না মানে বিকর্ষণ লড়াই হবে না মানে ঝামেলা নেই, তাহলে এনার্জি কম থাকবে, তার মানে লোয়েস্ট এনার্জি হবে এবং সেটা স্টেবল হবে। আর যদি সেম স্পিনে থাকে তাহলে মারপিট হবে, তখন তাদের মধ্যে এনার্জি বেড়ে যাবে, সিস্টেম আনস্টেবল হয়ে যাবে। তার জন্য পাউলি কি বলল? পাউলি বলল, দেখো যখন তোমরা দুটো ইলেকট্রনকে সেম স্পিনে রাখতেছ তখন তাদের কোয়ান্টাম নাম্বারগুলো না সেম হয়ে যাচ্ছে। এই কোয়ান্টাম নাম্বার আর এই কোয়ান্টাম নাম্বারগুলো সেম হয়ে যাচ্ছে, তা কিন্তু তখন সিস্টেমটা আনস্টেবল হয়ে যাচ্ছে। তার জন্যই বললেন সিস্টেমটাকে তো স্টেবিলাইজ করতেই হবে, তাহলে তুমি দুটো সেটের কোয়ান্টাম নাম্বারকে সেম করো না। তখন উনি বললেন, উনি রুলটা যেটা বানালেন সেটা বললেন, দুটো ইলেকট্রন, টু ইলেকট্রন কান্ট হ্যাভ, মানে কখনোই থাকতে পারবে না, কান্ট হ্যাভ উইথ সেম ফোর কোয়ান্টাম নাম্বার। মানে বাংলা যদি বলা হয়,
দুটো ইলেকট্রন কখনো সেম কোয়ান্টাম নাম্বার নিয়ে থাকতে পারবে না, কারণ সেম কোয়ান্টাম নাম্বার নিলে নিজেদের মধ্যে মারপিট হয়ে যাবে। তার জন্য বললেন যে তুমি অপোজিট স্পিনে করো। তাহলে এই যে ইলেকট্রন কনফিগারেশনটা যদি আমি সিস্টেমটাকে এইভাবে রাখি, অপোজিট স্পিনে প্রথমে একটা প্লাস আপ পরেরটা মাইনাস আপ, অথবা প্রথমে একটা মাইনাস আপ পরেরটা প্লাস, প্রথমে একটা প্লাস আপ যেটা মাইনাস আপ, প্রথমে একটা মাইনাস আপ অথবা পরেরটা প্লাস আপ, যাই হোক অপোজিট স্পিনে যদি আমি রাখি তাহলে সিস্টেমটা স্টেবল হবে, কারণ রিপালশন হবে না, মারপিট হবে না, সিস্টেম স্টেবল। আর তখন কি হচ্ছে, কোয়ান্টাম নাম্বার আলাদা হয়ে যাচ্ছে। তখন উনি রুল বানিয়ে ফেললেন কি, একটা প্রিন্সিপাল বানিয়ে ফেললেন যে দুটো ইলেকট্রন কখনো সেম কোয়ান্টাম নাম্বার হবে না। টু ইলেকট্রন কান্ট হ্যাভ সেম ফোর কোয়ান্টাম নাম্বার, উইথ না বললেও হবে। তো এখান থেকে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপালটা এলো। তাহলে পাউলির এক্সক্লুশন প্রিন্সিপালটা কি সুবিধা করলো সেটা আমরা দেখি। তো হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা প্রথম ইলেকট্রনটাকে 1s1 এ রাখলাম প্লাস হাফ স্পিনে। হিলিয়ামের ক্ষেত্রে দুটো ইলেকট্রন, সেটাকে ওয়ান এসেই রাখতে হবে দুটো ইলেকট্রন। সেটা কেন রাখতে হবে, কারণ 2s হচ্ছে এনার্জেটিক্যালি হায়ার। আবার বলে দিয়েছে প্রথমে তুমি লোয়ার এনার্জি অরবিটালগুলোকে ফিল করো, তারপরে হায়ার এনার্জি যাবে। তখন আব্বাও তো 1s2 বলে দিয়ে গেছে। এবার 1s2 তে দুটো ইলেকট্রন সেম স্পিনে থাকবে না অপোজিট স্পিনে থাকবে, সেটা আমরা কার মাধ্যমে সলভ করলাম, সেটা আমরা সলভ করলাম পাউলি এক্সক্লুশন প্রিন্সিপালের মাধ্যমে। তাহলে 2sটা ফাঁকা থাকবে, 2s ফাঁকা থাকবে, 1s এর মধ্যে দুটো ইলেকট্রন থাকবে, আর সেখানে দুটো ইলেকট্রন অপোজিট স্পিনে থাকবে। তারপরে বাকি অরবিটাল গুলো থাকবে বরাবর, সবসময় থাকবে, প্রত্যেকটা অ্যাটমের ক্ষেত্রে ফাঁকাই থাকবে। এখানে হিলিয়াম হয়ে গেল। এরপরে তুমি যদি হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম ধরো, লিথিয়ামের ক্ষেত্রে তিনটে ইলেকট্রন, তাহলে তার তো দুটো ইলেকট্রন তো এস অরবিটাল ঢুকিয়ে দিলাম, 3 নম্বর ইলেকট্রনটা কোথায় রাখবো? আর তো জায়গাই নেই, একটা সেলের একটা অরবিটাল দুটো ইলেকট্রন থাকতে পারে, জায়গা নেই, তখন আমাকে 2s এ একটা ইলেকট্রনকে পাঠাতে হবে। তাহলে এখানে দুটো ইলেকট্রন থাকবে এরকম অপোজিট স্পিনে, তারপরে ইলেকট্রনটা 2s এ যাবে। লিথিয়ামের পরে বেরিলিয়াম, বেরিলিয়ামের 4টে ইলেকট্রন, 4টে ইলেকট্রনের মধ্যে এস অরবিটালের ক্যাপাসিটি তো 2, আর 2s অরবিটালের ক্যাপাসিটি 2, তাহলে দুজনে 4টে দুটো দুটো করে ইলেকট্রন নিয়ে নিয়েছে। আর পরে যেটা হচ্ছে, আর ইলেকট্রন নেই তো টুপিতে যাওয়ার কোনো ব্যাপার নেই। বেরিলিয়ামের পরে বোরন, বোরনের 5টা ইলেকট্রন, 1s এ দুটো ইলেকট্রন যাচ্ছে, দুটো ক্যাপাসিটি মাত্র, 2s এরও 2 ক্যাপাসিটি, 4 হয়ে গেছে। এবার একটা ইলেকট্রন পড়ে আছে, তো জায়গা তো আর নেই, তাহলে 2p অরবিটাল পাঠাতে হবে, পরের ফাঁকা অরবিটাল পাঠাতে হবে, তার জন্য 2p1 হলো। তাহলে এখানে দুটো অপোজিট স্পিন, তারপরে দুটো অপোজিট স্পিন, তারপর 2p-তে একটা ইলেকট্রন এইভাবে থাকছে। এতদূর পর্যন্ত আমরা বুঝলাম, যে বোরন পর্যন্ত আমরা বুঝলাম, হয়ে গেছে ব্যাপারটা। 5টা ইলেকট্রন পর্যন্ত আমরা বুঝে নিলাম যে এইভাবে অরবিটালগুলো ইলেকট্রন ফিল হয়। তো আমরা বোঝার চেষ্টা করলাম, তোমরা যেভাবে পড়ে আসো, যে প্রথমে ডেফিনেশন পড়াবো প্রিন্সিপাল, তারপর একটা এক্সাম্পল, তারপর পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল ডেফিনেশন, তারপর একটা এক্সাম্পল। জাস্ট তোমাদেরকে মেমোরাইজ করানো হচ্ছে যে এই প্রিন্সিপালটা এটা বলে গেছে, যে আব্বাও বলে গেছে কি, যে লোয়ার নিম্ন স্তরের কক্ষগুলো প্রথমে পূর্ণ হয়, তারপরে উচ্চ স্তরের কক্ষগুলো পূর্ণ হয়। কিন্তু কেন প্রয়োজন হলো এই নিয়মটা তৈরি করার, সেটা আমরা আজকে কিন্তু বোঝার চেষ্টা করলাম। একই রকমভাবে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল কি বলেছে, দুটো ইলেকট্রনের, কোন দুটো ইলেকট্রন সেগুলোকে বুঝবো, সেটা তো প্রথমে বুঝতে হবে যে একটা অরবিটালে যে দুটো ইলেকট্রন ঢুকছে সেই দুটো ইলেকট্রনের কথা বলা হচ্ছে। সেই দুটো ইলেকট্রনের 4টা যে কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার l এবং ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ml, এই 4টা এবং স্পিন হচ্ছে প্লাস আর মাইনাস, এই 4টা যে কোয়ান্টাম নাম্বার, 4টা কখনো সেম হতে পারে না। এটা পাউলি বলে দিয়েছে। কেন হতে পারে না, তার কারণ সেম হয়ে গেলে সেম স্পিনে থাকতে হবে, প্লাস আর প্লাস অথবা মাইনাস আর মাইনাস আর, সেম স্পিন হলেই একটা ছেলে একটা ঘরে থাকলেই মারপিট। অপোজিট স্পিন করে দাও, একটা ছেলে একটা মেয়ে সামথিং যেখানে থাকো, নিজেদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়, সিস্টেম স্টেবল হয়। তার জন্য কি, তাহলে ব্যাপারটা বুঝলাম যে দুটো ইলেকট্রনকে যদি অপোজিট স্পিনে রাখি, তাহলে একটা অরবিটালের মধ্যে ইলেকট্রনের মধ্যে রিপালশনটা কমে যাবে, স্টেবল হবে সিস্টেম, আর সিস্টেম সবসময় চাইবে স্টেবল করতে নিজেকে। নেচার লাইক স্টেবিলিটি অ্যান্ড লোয়ার এনার্জি স্টেট অলওয়েজ স্টেবল, এই দুটো কথা হচ্ছে রুল অফ থাম। এবারে চলো আমরা কার্বন, কারণ এর 6টা ইলেকট্রন আছে। কার্বনের 6টা ইলেকট্রন আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম যে 1s অরবিটালে দুটো ইলেকট্রন, 2s অরবিটালেও দুটো ইলেকট্রন, বাকি দুটো পড়ে আছে, তাহলে সেটা 2p-তে পাঠাতে হবে।
কারণ টুপিতে ক্যাপাসিটি কত, টুপিতে মাত্র তিনটি অরবিটাল আছে, তিনটা অরবিটাল দুটো করে রাখলে 6টা ইলেকট্রন আমি ভরতে পারি, আমাদের দুটো ইলেকট্রন ভরতে হবে। তাহলে 1s, এটা হচ্ছে 2s, আর এরপরে আছে 2p। টুপির পরে অনেক কিছু আছে, 3s আছে, 3p যেরকম ভাবে থাকতেই পারে সেরকম থাকছি সবকিছু, এইভাবে হয়ে গেল। আচ্ছা, টুপি আগে আমরা কি দেখলাম, বোরনের ক্ষেত্রে ফার্স্ট ইলেকট্রনটা এখানেই ঢুকে গেল, বুঝলাম। এরপরে কার্বনের যে 6 নম্বর ইলেকট্রনটা, 5টা তো ঢুকে গেছে, 6 নম্বর ইলেকট্রনটা সে কোথায় ঢুকবে? তাহলে কি এর সাথে কি এই অরবিটালটাতে পেয়ার আপ করে নেবে অপোজিট স্পিনে? কিন্তু অপোজিট স্পিনিং থাকতে হবে, যদি পেয়ার করে অপোজিট স্পিনিং থাকতে হবে, নাকি আহ মানে যদি এইভাবে বলা হয়, ধরো ভালো করে যদি বলা হয়, ওকে, দুটো কেসগুলো বোঝার চেষ্টা করো। যে ফার্স্ট অপশন হতে পারে যে প্রথম পি এক্স অরবিটালের মধ্যে পেয়ার করে নিল, যদি অপোজিট স্পিনে তো হতেই হবে কারণ মারপিট লেগে যাবে, তো পি এক্স অরবিটালটাতে পেয়ার করে নিল, একটা অপশন। আর একটা হতে পারে যে পেয়ার করলো না, এ কি করলো, পাশের অরবিটাল থেকে ঢুকলো। আচ্ছা, এটা হতে পারে, অথবা এখানেও ঢুকতে পারে, এখানেও এসে ঢুকতে পারে। মানে দুটো ব্যাপার হতে পারে, এক হতে পারে সে পেয়ার করে নিতে পারে একটা অরবিটালের মধ্যে, অথবা আনপেয়ার হিসেবে থাকতে পারে। পেয়ার একটা হচ্ছে আনপেয়ার। আনপেয়ার আমরা যখন একটা ডাউট সলভিং ক্লাস নেবো তখন কিন্তু তোমরা ডাউটগুলো সলভ করবে ক্লাসে, ডাইরেক্ট জিজ্ঞেস করবে যে অনেক রকম প্রশ্ন হতে পারে, অনেকের মধ্যে বলতে পারে যে আমি প্রথম ইলেকট্রনটা উল্টো স্পিনে রাখবো, তারপরে স্পিনটাকে উল্টো স্পিনে রাখবো, সেগুলো আমরা পরে ধীরে ডিসকাস করবো। তো দুটো সিচুয়েশন হয়ে যাচ্ছে, কার্বনের কাছে 6 নম্বর ইলেকট্রনটা, 6 নম্বর ইলেকট্রনটা ঢুকতে গিয়ে দেখছে আমি পেয়ার হয়ে যেতে পারি, আমি আনপেয়ার হিসেবে থাকতে পারি, থাকবো কিভাবে? সেইটা সলভ করার জন্য আমাদেরকে আরেকজনের প্রয়োজন হবে, সেটা হচ্ছে হুন্ডস রুল। আগে এগুলো প্রিন্সিপাল বললাম, এখন বললাম রুলস। তাহলে প্রিন্সিপাল আর রুলস এর মধ্যে কি পার্থক্য সেটা তোমরা আমাকে লিখে পাঠাবে, প্রিন্সিপাল আর রুলস এর মধ্যে পার্থক্য কি, এটা হচ্ছে আমরা একদিন একদিন ডিসকাস করবো। তো হুন্ডস রুল কি বলছে, আচ্ছা আমরা পি অরবিটালে কি দিলাম, তিনটে অরবিটাল আছে, পি অরবিটালের মধ্যে তিনটে অরবিটাল আছে, পি এক্স, পি সাবসেল বলতে হবে, তাহলে পি সাবসেলের মধ্যে তিনটে অরবিটাল আছে, পি এক্স, পি ওয়াই, পি জেড। আমরা বলেছিলাম যে তিনটে এনার্জি সেম, তাদেরকে বলা হচ্ছে সেম এনার্জি অরবিটাল, বা যেটাকে বলে ডিজেনারেট অরবিটাল। যখন সেম এনার্জি অরবিটাল থাকবে, তিনটে অরবিটাল এনার্জি সেম, সেম এনার্জি সমশক্তি সম্পন্ন কক্ষক, বা কিছু বলা হয় কক্ষ আর কক্ষক, এরকম কিছু টার্ম আছে বাংলাতে, সেম এনার্জি অরবিটাল। তো যখন সেম এনার্জি অরবিটাল থাকবে তখন কি হবে, ইলেকট্রন ফিল সিঙ্গলি ফার্স্ট। কি কথাটা হবে না, ইলেকট্রন ভর্তি হবে সিঙ্গল ফার্স্ট, মানে ওই যে অরবিটাল গুলো থাকবে সেগুলোতে ইলেকট্রন গুলো একটা একটা করে ভর্তি হবে সিঙ্গলি ফার্স্ট, দেন পেয়ারিং। তাহলে যে সেমের সমশক্তি সম্পন্ন যে তিনটি অরবিটাল আছে দেন পেয়ারিং, তাদের কি হবে ব্যাপারটা বলতে চাইছে, যে তিনটে অরবিটালে প্রথমে একটা একটা করে ইলেকট্রন দাও, সবাইকে স্যাটিসফাইড করো, কাউকে খালি রেখে দিও না। তবে একটা তিনটে ছেলে আছে একটা গ্রুপে, তো প্রথমে একটা মেয়ে এসছে, সে একজনের সাথে রিলেশনশিপ করে নিল, পরের মেয়েটা এসে কি আবার ওই ছেলের সাথে রিলেশনশিপ করে নেবে? সে মেয়েটা তো বোকা নয়, সে জানে তো ওর গার্লফ্রেন্ড আছে, তাহলে কি করবে, ওই যে মেয়েটা আর একটা ছেলেকে, যেটা ফাঁকা দুটো যে সিঙ্গেল ছেলে আছে তাদের মধ্যে একজনকে চুজ করবে, থার্ড যে মেয়েটা আসবে সে থার্ড নম্বর ছেলেটাকে চুজ করবে, তো তিনজন তিনটে অরবিটালের মধ্যে তিনটে ইলেকট্রন ঢুকে গেল। চতুর্থ ইলেকট্রনটা কি করবে, তিনজন ছেলে তিনজনেরই গার্লফ্রেন্ড আছে, তো যাকে হোক চুজ করলেই হয়, কিন্তু ছেলে তো চাই একটা মানে সামথিং রিলেশনশিপ করার জন্য বা ফ্রেন্ডশিপ করার জন্য যদি বলা হয়, তো তখন একজনের দুটো করে গার্লফ্রেন্ড হতেই পারে, সেটা আলাদা ব্যাপার, সেটা আমরা ভাবছি না কিছু। তো আমরা প্রথমে দেখবো কার্বনের ক্ষেত্রে কি হচ্ছে ব্যাপারটা। কার্বন তাহলে কি করছে, তার যে পি অরবিটাল যে সিচুয়েশনটা ছিল যেটা সলভ করতে পারছিল না, আব্বাও বলে দিয়ে গেছে যে প্রথমে সেম এনার্জি অরবিটাল গুলোকে ফিল করো, তারপরে পাউলি বললো যে সেম কোয়ান্টাম নাম্বার রাখতে পারবে না, কিন্তু কার্বনের ক্ষেত্রে যে দুটো ইলেকট্রন তারা
বুঝতে পারছে না কি করবে, পেয়ার করে নেবে একটা সেলের মধ্যে অপোজিট স্পিনে, নাকি আনস্পেয়ার থাকবে। তখন হুডস এসে বলল যে প্রথমে সমশক্তি সম্পন্ন কক্ষগুলো সিঙ্গেলি ফার্স্ট হবে, তার মানে টু পি টু হবে, এইভাবে থাকবে ইলেকট্রন কনফিগারেশন। টু তো অবশ্যই দুটো এসপি অরবিটালে দুটো ইলেকট্রন আছে, কিন্তু সেখানে এইভাবে থাকবে, একটা সেলের মধ্যে পেয়ার করে যাবে না। এটা হচ্ছে হুডস রুল। এবার আমরা পরে জানবো যে এখানে একটা এক্সচেঞ্জ এনার্জির ব্যাপার থাকে। এভাবে ফিল হলে সেখানে এনার্জি সব থেকে লোয়েস্ট হয় এবং সিস্টেমটা খুবই স্টেবল হয়, তার জন্যই এভাবে সিঙ্গেলি ফিল্ড হয়। কি বললাম যে ইলেকট্রন ফিল সিঙ্গলি ফার্স্ট দেন পেয়ারিং, প্রথমে সিঙ্গেলি হবে তারপর পেয়ারিং হবে। তাহলে আরেকটা এক্সাম্পল দেখে নিই। নাইট্রোজেনের ক্ষেত্রে, নাইট্রোজেনের ক্ষেত্রে কি হবে, নাইট্রোজেনের কটা ইলেকট্রন, নাইট্রোজেনের 7টা ইলেকট্রন, 7টা ইলেকট্রন পাবে। একইভাবে 1s এর মধ্যে দুটো থাকবে, অপোজিট স্পিনে 2s এর মধ্যে থাকবে, আমি আর লিখলাম না। বাট টুপির মধ্যে কি হবে, যেহেতু টুপির মধ্যে তিনটে অরবিটাল থাকে, তার জন্য তিনটে ইলেকট্রন কি হবে, টুপি 3 তিনটে অরবিটাল, তিনটে পি অরবিটাল চলে যাবে, কারণ সিঙ্গলি ফার্স্ট বললাম। তারপরে অক্সিজেনের ক্ষেত্রে কি হবে, অক্সিজেনের ক্ষেত্রে 8, তাহলে একই রকম ভাবে 1s2, 2s2। তারপরে এবার কি বললাম যে সিঙ্গলি অকুপাইড তো হয়ে গেছে তিনটে অরবিটাল, এবার মধ্যে মধ্যে আর কোনো বাদ বিচার করার ব্যাপার নেই, তিনজনই সমান। তার জন্য যে কোনো একটা অরবিটালতে গিয়ে আমি পেয়ার করে নিতেই পারি। পেয়ার করতে হবে, অপোজিট স্পিন ঢুকতেই হবে। অপোজিট স্পিনে না ঢুকলে যদি আমি পেয়ার সেম স্পিনে রেখেতাম তাহলে কোয়ান্টাম নাম্বার সেম হয়ে যাবে, তাহলে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপালটা ফলো করছে না, তাহলে এটা সম্ভব নয়। তাহলে সেম পেয়ারে হবে না, অপোজিট স্পিনেই পেয়ার করতে হবে। আলটিমেট সবকিছু কিন্তু কি জন্য অপোজিট স্পিনে করতে হবে না, সিস্টেমটাকে স্টেবল করতে হবে। বিকর্ষণ হলে সমান ঝামেলা, লড়াই হলেই ঝামেলা। সিস্টেমকে স্টেবল করার জন্য কি করতে হবে, সেম স্পিনে ঢুকতে হবে। সবসময় মাথায় রাখতে হবে যে সিস্টেমকে স্টেবিলাইজ করতে হবে। আর লোয়েস্ট এনার্জি স্টেটটা হচ্ছে, মানে অবস্থাটা হচ্ছে, সর্বনিম্ন বিশিষ্ট যে অবস্থা বা সিস্টেম, সে হচ্ছে সব থেকে স্টেবল। তার জন্য আমাদের সবকিছু একদিক থেকে মিলাতে গেলে যে আমাকে মিলাতে হবে এটাই, যে সিস্টেমটা কিভাবে স্টেবল হয়। তো এটা হচ্ছে অক্সিজেন হয়ে গেল। এবার ফ্লোরিনটা দেখে নিই। ফ্লোরিনের ক্ষেত্রে কি হয়, ফ্লোরিনের 9টা ইলেকট্রন, তো 1s এ দুটো ইলেকট্রন, 2s এ দুটো ইলেকট্রন, বাকি পড়ে থাকছে কত, 9 - 4, 5টা ইলেকট্রন, তাহলে 2p তে 5 হবে। 5টা ইলেকট্রন, 5টা ইলেকট্রন, একটা প্রথমে সিঙ্গলি অকুপাইড হবে নাইট্রোজেনের মতো, তারপর অক্সিজেনের প্রথমে সেলে পেয়ারিং করলো, তারপরে সেকেন্ড সেল পেয়ারিং করলো। এখানে নিয়নের ক্ষেত্রে নোবেল গ্যাস যেটাকে বলা হয়, নিয়ন 10টা ইলেকট্রন থাকে, এটা নোবেল গ্যাস বলা হচ্ছে কারণ এটা লেস রিঅ্যাক্টিভ বা একদমই নিষ্ক্রিয়, এটা কারোর সাথে রিঅ্যাকশনই করে না। কারণ রিঅ্যাক্ট করবে কি করে, সবাই যতটা দরকার ছিল সবাই স্যাটিসফাইড হয়ে গেছে, তিনটে সেলই। ওকে, মানে এটা অরবিটাল লিমিটেশন, ছেলে মেয়েদের ক্ষেত্রে আলাদা ব্যাপার, সেটা আমরা বলতে চাইছি না। তো অরবিটাল লিমিটেশন হচ্ছে দুজনকেই রাখতে পারবে, আর বেশি রাখতে পারবে না। তো নিয়নের ক্ষেত্রে কি দেখলাম, যে নিয়নের ক্ষেত্রে সবই অরবিটাল পুরো ফুললি ফিল্ড। এটা অরবিটালের লিমিটেশন, সে আর কাউকে রাখতে পারবে না, তার জন্য সে কাউকে ঢোকাতেও পারবে না, কাউকে বের করতেও পারবে না, কারণ সে একদম হাইলি স্টেবল, ফুললি স্যাটিসফাইড সিস্টেম নিয়ন। কারণ তার যতটা চাহিদা, একটা সেল দুটো করে ইলেকট্রন চাই, অপোজিট স্পিনে চাই, সবকিছু সে পেয়ে গেছে। তার জন্য নিয়ন হচ্ছে নোবেল গ্যাস, সেটাকে বলা যায় সব থেকে নিষ্ক্রিয় গ্যাস। তাই সে আর রিয়াকশন করে না, তাকে নোবেল গ্যাস বলা হয়। আর যে রিয়াকশন করবে না সে তো স্টেবল হবে, তার যায় আসে না পাশ দিয়ে কি বেড়ে যাচ্ছে আর কি থাকছে। ঠিক আছে, আমরা তিনটে রুলই আজকে এক্সপ্লেন করলাম। হুন্স রুল যেটাকে বলা হয় ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি, সেটা আমরা পরের দিন বলবো ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি কি জিনিস অ্যাকচুয়ালি। বাট হুন্স রুল কি বলেছে, সেম এনার্জি যে অরবিটাল গুলো সেগুলো ফিল হবে সিঙ্গেলি ফার্স্ট দেন পেয়ারিং, এটাই হচ্ছে আমাদের হুন্স রুল। কোথায় লাগবে কাজে, নাইট্রোজেনের ক্ষেত্রে, কার্বনের ক্ষেত্রে লাগবে ডিসাইড করতে যে ইলেকট্রনটা পাশের পি অরবিটালে যাবে, পেয়ারিং হবে না। তারপরে আমরা নাইট্রোজেনের ক্ষেত্রে 3টা ফিল করে দেবো। তারপর অক্সিজেনের ক্ষেত্রে লাগবে, যে অক্সিজেনের ক্ষেত্রে লাস্ট যে ইলেকট্রনটা সেটা হচ্ছে কোথায় পেয়ার করছে, পেয়ারিং দেন পেয়ারিং। আর তার আগে আমরা পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল পড়েছি। পাউলি এক্সক্লুশন যে কোনো অরবিটালে ইউজ হবে, যে একটা অরবিটালে দুটো ইলেকট্রন সেম স্পিনে থাকতে পারে না, অপোজিট স্পিনে থাকতেই হবে, কারণ সেম স্পিনে মারামারি হবে। বাকিটা বলেই দিয়েছি। আর লাস্টে একদম শুরুতে বলেছিলাম হাফ বাই প্রিন্সিপাল, সেটা তো বলেই দিয়েছি, যেটা এনার্জি যেটা লোয়ার হবে সেটাতে ইলেকট্রন প্রথম ঢুকবে, তারপরে হায়ার এনার্জিতে। আহ তো হয়ে গেল, আমাদের তিনটে রুলই বুঝলাম। এবারে আমরা কয়েকটা পিআইকিউ ডিসকাস করে নিই, যেটা ভুল তোমাদের এসছে।
তো আমরা ছোট ছোট গুলোই করে নিই প্রথমে, যে একটা ম্যাক্সিমাম ইলেকট্রন ইন অ্যান অরবিটাল, একটা অরবিটালে কতগুলো ইলেকট্রন থাকতে পারে আমরা 2 বলেই দিয়েছি। 2 থেকে এসে কে বললো 2? প্লাস আর মাইনাস হবে কোন রুল থেকে আমরা জানতে পারি? পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল থেকে জানি যে দুটো ইলেকট্রনের স্পিন কখনো সেম হতে পারে না। মারপিট হয়ে যাবে। তারপরে কি বলছে, হুইচ অরবিটাল ফার্স্ট ফিল, আমরা আগের দিন বলেছি কার এনার্জি কম। 3D আর 4s এর মধ্যে কম্পিটিশন সবসময় চলে, 3D আর 4s এর মধ্যে সবসময় এনার্জি কম্পিটিশন চলে, তো 4s এনার্জি কম, তার জন্য সে প্রথমে ফার্স্টলি ফিল হবে। কি হুইচ অরবিটাল ফিল ফার্স্ট, আচ্ছা এখানে 3p দিয়ে দিয়েছে, তাহলে আমরা এনার্জি যদি অর্ডারটা দেখি 3s, তারপরে 3p, তারপরে 4s, তারপরে 3। যদি শুধু 4s 4s আর 3 এর মধ্যে কম্পেয়ার করতাম তাহলে উত্তর হতো 4s, কিন্তু এখানে 3pও বলে দেওয়া আছে, তার মানে 3p হবে অ্যান্সার। হুইচ অরবিটাল ফিলস ফার্স্ট, মানে সব থেকে লোয়ার এনার্জি অরবিটালটা আমাদেরকে বের করতে হবে, যে লোয়ার এনার্জি অরবিটাল ফার্স্ট ফিল হবে, আপু বলে গেছে। এবারে আমরা নাইট্রোজেনের কোশ্চেনটা সলভ করব না, এটা তোমরা সলভ করে পাঠাবে, এটা হচ্ছে হোমওয়ার্ক। আচ্ছা, হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট? 2 ইলেকট্রন ইন সেম অরবিটাল হ্যাভ সেম স্পিন, কখনোই নয়, মারপিট হয়ে যাবে। ম্যাক্সিমাম ইলেকট্রন ইন অরবিটাল 3, না 2 হবে, প্লাস আর মাইনাস আর। 2 ইলেকট্রনস হ্যাভ সেম 4 কোয়ান্টাম নাম্বারস, নো, আচ্ছা ওকে, নো 2 ইলেকট্রন হ্যাভ সেম 4 কোয়ান্টাম নাম্বারস, এটা সঠিক। দুটো ইলেকট্রনের কখনো 4টা কোয়ান্টাম নাম্বার সেম হবে না, এটা সঠিক। ইলেকট্রন ফিল হায়ার এনার্জি ফার্স্ট, না, প্রথমে লোয়ার এনার্জি, কারণ সিস্টেম সবসময় লোয়েস্ট এনার্জিতে থাকতে চাইবে, তাহলে স্টেবল হবে। কারণ নেচার লাইক স্টেবিলিটি, লোয়েস্ট এনার্জি সিস্টেম ইজ দ্য মোস্ট স্টেবল সিস্টেম। তো হোমওয়ার্কটা তোমরা করে পরদিন পাঠাবে, ডাইরেক্টলি আমাকে মেসেজ করবে, খাতায় কষে এক্সপ্লেন করবে কোন ইলেকট্রনিক কনফিগারেশনটা সঠিক, এবং 3টে রুলকে ব্যবহার করে। আচ্ছা এখানে রাখলাম।